নমস্কার, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা সকলেই জানেন সোনার বাংলা চ্যানেলে এই মুহূর্তে এই অনুষ্ঠানটি লাইভ হচ্ছে। এছাড়া ফেসবুক এবং ইউটিউবেও লাইভ হচ্ছে এই মুহূর্তে, তো আপনারা চাইলে সেখানেও গিয়ে পরে লাইভটি দেখে আসতে পারেন। আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যিনি মুখ্য অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত মৈত্রী। তিনি আপনাদের অত্যন্ত জনপ্রিয় তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ আর তন্ত্রজ্যোতিষ। আপনারা সকলেই জানেন আপনাদের অত্যন্ত প্রিয় মাতা ইন্দ্রাণী দিদি। নমস্কার, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। আর দর্শকরা আশা করি ভালো আছে, সুস্থ আছে। আর নতুন বছরে নতুন এতে বলো, নতুন যেহেতু সরকার এসেছে আমাদের, আপনি তো বলেইছিলেন যে আমাদের নতুন সরকার আসছেন, তো সেটাতে তো আমরা সবাই খুব খুশি। আপনার কথা মিলেও গেছে। আর আজকে আমাদের অনুষ্ঠানে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই, আমাদের দর্শকদেরও হয়তো দর্শকদের আমি এই বিষয়টা তুমি যে বললে যে সরকার নতুন আসতে চলেছে বা এসেছে, বেশ ভালো কথা, উন্নতি হবে, সবকিছুই ভালো হবে। এই বিষয় নিয়ে সম্পূর্ণ গোপন তথ্য ব্যাপার আছে, যদিও তুমি প্রশ্ন করেছো, ভালো লাগলো শুনে জায়গাটা। আপনি বলেছিলেন সেই হিসেবে বললাম আর কি, যে রাজনীতি পলিটিক্যাল লাইনে মানুষের সাথে কিন্তু কথাবার্তা আলোচনা আমার হয়, কিন্তু এই নয় যে মানে মিডিয়ায় বসে আমি এতটা বলি না, যদিও তুমি প্রশ্ন করলে বলে তাই। তা একটা কিছু ভালো হয়েছে, ভালো হতে চলেছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে গ্রহর জন্যেই কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। এই যে আমাদের সরকার পরিবর্তনে, যেটা কিন্তু গ্রহর কারণে, অন্য কোনো বিষয় না। গ্রহ যদি ঠিকঠাক পজিশনে থাকে, মানুষের মানে জিরো ব্যালেন্স থেকে বিশাল আকারে নিতে পারে, বিশাল একটা নাম সুনাম খ্যাতি নিতে পারে। আবার যদি গ্রহ অশুভ থাকে, তাহলে দেখবে সেই সুনামটাকে নিচে নামিয়ে দেয়। এটা বাস্তব কথা, এবং বহু মানুষের লাইফে এগুলো ঘটেছে। বিশাল বড় বড় র্যাঙ্কে চাকরি করতে করতে এমন জায়গায় চলে আসছে, বড় বড় ব্যবসা নিচের দিকে নেমে চলে আসছে, সম্পূর্ণ কিন্তু গ্রহ। এই গ্রহটার এতটাই চাপ, তার জন্য তো এই রামচন্দ্র, আমাদের যদি মহাভারত বলি বা আমরা তেপা দাপদ, এই সমস্ত কলি চারটে যুগের কথা যদি বলি, কিন্তু শুধুমাত্র গ্রহর কারণে, অন্য কোনো বিষয় না। স্বয়ং মহাদেব কিন্তু তিনি এখন অবধি আমাদের প্রতি ধ্যান করছেন। কেন করছেন? ওই গ্রহকে নিয়ন্ত্রণ করার জন্য। গ্রহকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু আমাদের মানব সমাজে যে কল্যাণটা তাহলে হবে, না হলে হবে না। তার জন্য আমাদের মতো ব্যক্তিদের কিছু রেখে দিয়েছেন। আমরাও কিন্তু ঠিক মহাদেবের যে আপনি যে সাধারণ ভোজন করছেন, ঠিক তেমনই এইভাবেই কিন্তু চালনা করা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে। তিনি তো আর নিজে আসেন না, তিনি আমাদের একটা শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, সেটাকে নিয়ে আমরা একটা পরিচালনা করছি। সে কারণে বলবো, দুঃখের বিষয় কিছু নেই যে আজকের আমাদের পরিবর্তন কেন এসেছে, কি কারণে এসেছে, সবটাই কিন্তু গ্রহ। দিয়ে ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বিরালা খবর মুভি থেকে বলছিলাম, আমার সময় নিতে আসবো। আচ্ছা, আপনার নামটা আর বয়সটা বলুন। অরূপ বিশ্বাস, 23 বছর বয়স। 23 বছর বয়স। বাবা মা আছে বাড়িতে? না। ও, কি এখন পড়াশোনা শেষ হয়ে গেছে না পড়াশোনা হচ্ছে? পড়াশোনা শেষ হয়ে গেছে। চাকরি মানে কোনো প্রাইভেট কোম্পানি হোক, সরকারি মানে কোনো চাকরি একটা যোগাযোগ করা হচ্ছে, কিন্তু হচ্ছে না, তাই তো? যোগাযোগটা হচ্ছে না, বা কোনো ব্যবসা করে। তোমাকে তুমি বলি কেন, তোমার ব্যাপারটা হচ্ছে কি, বৃহস্পতি চন্দ্রটা ভীষণভাবে জায়গাটা পরিবর্তন করতে হবে, ওটা ভালো নেই। কেমন? এই বৃহস্পতি চন্দ্র যেই মাত্র ঠিক হবে, চঞ্চলতা, অস্থিরতা ভাব বা আর্থিক উন্নতি, কোথাও কর্মস্থান পাওয়ার জন্য, কর্ম দেয় কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি ছাড়া কর্ম কেউ দেবে না। চন্দ্র যখনই কন্ট্রোলে চলে আসবে, তখনই বৃহস্পতি যখনই কন্ট্রোলে, তখনই কিন্তু কর্ম দিতে থাকবে, যে কোনো কর্ম দিতে থাকবে। ভালো, যার যেমন যোগ্যতা হিসাবে সে কর্ম দেবে। প্রোগ্রামটা দেখো, আমার দর্শকরা জানে যে কোন কোন গ্রহ কোন কোন অবস্থার মধ্যে ঠিক পজিশনে থাকলে ঠিক জায়গাটা দেওয়া হয়। ঠিক আছে, তা সেই জায়গাটা কর্ম নিয়ে আজকে আমি কথা বলতে চাইছি। কর্মটা এমন একটা বড়, কর্মটা কে দেবে? মঙ্গল দেবে, রাহু দেবে, শনি দেবে। অনেকে বলে শনি দেয়, শনি রাহু কর্ম, শনি দিল, রাহু বের করে নিল। না, আমি বলবো এখানে চন্দ্র প্লাস বৃহস্পতি কর্ম দেয়, বাস্তব নিয়ন্ত্রণ করে উনিই। কিন্তু ওটা বিশাল একটা আমাদের ব্যাপার। তার জন্য সেই জায়গাটা দর্শকদের বলবো যে অবশ্যই
গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার আছে। গ্রহের প্রতিকারের দরকার আছে, অবশ্যই এর দরকার জন্য আছে। তো অবশ্যই দিদির কাছে আসতে হবে। আর দিদির চেম্বার আছে দক্ষিণেশ্বর, এছাড়া বেহালা ম্যান্টন সানরাইজে আছে, আর দিদি শিলিগুড়ি এবং ত্রিপুরাতেও বসেন, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর এছাড়া অনলাইনেও আপনারা দিদির সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস পাঠিয়ে। আর এছাড়া হচ্ছে দিদির তো বুকিং নাম্বার আছে, বুকিং করে তবেই দিদির সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে চেম্বারে। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 8777146990। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর দিদি একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে সামনেই তো ফলহারিণী কালী পুজো। তো ফলহারিণী কালী পুজোয় তো গতবার আপনি অনেক কাজ করেছেন এই পুজোতে, তো আপনি যদি আজকে একটু আলোচনা করেন ফলহারি অমাবস্যা কি কি করলে আর কি ফল যেমন পাওয়া যায়। প্রথম কথাটাই বলি, সন্তানদের পড়াশোনার জায়গাটা ফলহারি অমাবস্যা ভীষণ একটা মানে কাজ করা হয়। পড়াশোনা মন দিচ্ছে না, অনমনা ভাব চলে আসছে, মনে রাখতে পারছে না, স্মরণ শক্তি কমে আসছে, যেন সব এই সমস্ত কিভাবে নম্বর পাবে সেই ব্যাপারটা যে মাথায় নিয়ে আসবে সেটা হচ্ছে না, চঞ্চল হয়ে যাচ্ছে, সেই জায়গাটা অবশ্যই ফলহারি অমাবস্যায় কাজ করা হয়। আবার আছে যেমন অনেকে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ের একটা যোগাযোগটা আসছে, সম্বন্ধ কেটে যাচ্ছে, মা বাবারা ভীষণ দুশ্চিন্তায় আছে যে 2025 তো চলে গেছে, 26ও যেতে চলেছে, 27 আসতে চলেছে, তার মানে সন্তানদের বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে। বিয়ের বয়স যদি পার হয়ে যায় তাহলে সব কিছুই তো শেষ। শেষের জায়গাটা থেকে আমি অবশ্যই দর্শকদের বলবো যে ফলহারের অমাবস্যার মধ্যে যারা বিয়ের মা বাবাদের একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছে, বিয়ে কিভাবে ভালো পাত্রীপক্ষ বা কিভাবে পাওয়া যাবে সেটার জন্য দুশ্চিন্তা কোনো বিষয় নেই। যতই চেষ্টা করুন না কেন, চিন্তা ভাবনা করলে হবে না। ঘটক আসবে, পরিজন আসবে, সবাই বলবে কি এরকম ভালো পাত্রীপক্ষ আছে, পাত্রপক্ষ আছে, তারপরে দেখা যাবে কি আসলো, পছন্দ করলো, কোনো খবরও দিল না, কি কারণ কি বৃত্তান্ত বোঝা গেল। অথচ দেখতে সুন্দর, ভালো, যোগ্যতা ভালো, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে, পরিবার ভালো, সমস্ত কিছু ভালো, কেন পছন্দ হচ্ছে না, ভালো সম্পর্কগুলো কেটে যাচ্ছে। এই কারণেই বলি যে এই যে ডিভোর্স কেসটা যে চলে আসে আমাদের, এই বিয়ের কারণেই কিন্তু জোর জবরদস্তি করে যেই মাত্র বিয়েটা দেবে ডিভোর্সটা বেরিয়ে আসে। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া রামরাজাতলা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আর বয়সটা বলুন। প্রদীপ কর, আচ্ছা, বয়স বয়স? 43। আচ্ছা, বাস্তু নিয়ে একটু সমস্যা দেখা দেবে, কেমন আপনার বাড়িতে একটু প্রবলেম আছে, হ্যাঁ, সেগুলো ভীষণ অশান্তির একটা ব্যাপার চলে, এগুলো হয় কি আপনার? হ্যালো, হ্যাঁ, টুকটাক তো লেগে আছে। হ্যাঁ, তাহলে কি করে বললাম যে বাস্তু নিয়ে একটা মানে বাইরে যদি সময় কাটানো যায় ঠিক ভালো থাকে, কিন্তু বাড়িতে যে ঢোকার মধ্যেই একটা কথা মানে বললে সে যেন নিতে চাইছে না, ফ্যামিলি নিতে চাইছে না, বা নিজেরও ভালো লাগে না, আর্থিক ব্যয় হয়ে যাচ্ছে, শরীর ভালো থাকবে না, এগুলো হয়। হ্যাঁ, কি করবো, বাড়ি দেখতে দেবো? হ্যাঁ, হয় এইগুলো? বলছে বাড়ি বিক্রি করে দেবো। বাড়ি বিক্রি করলে হবে না, দোষ কাটাতে হবে। বাড়ি আজকে বিক্রি করে দিয়ে কালকে অন্য জায়গায় আপনি বাড়ি কিনবেন, সেই একই ব্যাপার থেকে যাবে। তার মানে গ্রহটা কোথায় আছে সেটা দেখতে হবে। এই বাস্তবের জন্য কিন্তু গ্রহ এতটাই মানে দুশ্চিন্তার বিষয় করছে, না আর্থিক উন্নতি হবে, না শরীর ভালো থাকবে, না মন ভালো থাকবে, সবকিছু একটা জর্জরিত ব্যাপার, মানে জট পাকিয়ে যাচ্ছে। এটা আপনার লাইফে অনেক দিন ধরেই হচ্ছে, আজকে কিন্তু না, কিন্তু এটা প্রায় 3 থেকে 4-5 বছর ধরে এটা হচ্ছে তো। তাহলে কবির আগে 3-4 বছর আমি তো মানে ঠিকই মা বলিয়েছেন আমাকে, যিনি বলাচ্ছেন এখানে লাইভে বসে, শুধুমাত্র নাম আর বয়স দেখে বলছি, এখানে কোনো ল্যাপটপ নেই, কোনো কম্পিউটার নেই, কিছু নেই। তাহলে মায়ের আশীর্বাদ আছেন, তার জন্য বলছি ফলহারি অমাবস্যা আছে, যদি সম্ভব বলে মনে হয় যে 15ই জুন ফলহারি অমাবস্যাটা আছে, 15ই জুন আছে, সেই জায়গাটা থেকে যদি কাজ করা যায় তাহলে খুবই ভালো হয়। বাড়ি বিক্রি করতে আমি সবাইকেই বারণ করি, বাড়ি বিক্রি করা, চাকরি ছাড়া, হঠাৎ করে বিয়ে দেওয়া, সন্তানদের পড়াশোনা কোর্স করতে করতে ভালো একটা সাবজেক্ট নিয়ে তারা বলছে না পড়তে পারছে না, মন দিচ্ছে না, সবটাই। আপনি প্রোগ্রামটা দেখুন, কেমন? তার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন দিদির কাছে, বুকিং নাম্বারে বুকিং করে, ঠিক আছে? আমি সব প্রোগ্রামটা দেখতে থাকুন। আমি সব ক্ষেত্রেই বলি যে হঠাৎ করে ছেড়ে দেবেন না,
মানে আমার ভালো লাগছে না, পছন্দ নয়, আমি ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু বিরাট বড় একটা দুশ্চিন্তার বিষয়। মানে যে ঝড়ের মুখোমুখি হওয়ার কথা, সেই ঝড়টাকে আমরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি, কিন্তু সেই ঝড়টা যে পিছনে আরো অনেক বড় বেগে আসবে, অনেক বড় ঝড় আসতে চলেছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমরা যদি বিদ্যাসাগর একটা কথা বলেছিলেন, ভয় পেয়ে দৌড়ালে হবে না, ভয় কিন্তু পিছনে পিছনে দৌড়াবে, কবি বলে গিয়েছিলেন। তারা যে বলে গিয়েছেন, এক একটা মহান পুরুষরা বলে গিয়েছেন যে এক একটা বাক্য এমনভাবে দিয়ে গেছে, সোনার অক্ষরে মানে লেখা আছে, তাহলে ভয় পেলে চলবে না যে আমি ভয় পেয়ে গেছি, আমার দ্বারা সম্ভব নয়, আমি বেরিয়ে যাব, আমার অন্য জায়গায় গেলে আমি শান্তি পাবো, সুস্থ থাকবো। সম্পূর্ণ ভুল। গ্রহটাই আসলে ঝড় আমাদের বাঁধিয়ে দিচ্ছে, জট পাকিয়ে দিচ্ছে। তাহলে তো আমরা যেখানেই যাব পৃথিবীর সেখানে সমস্যা থাকবে। অবশ্যই, যেমন অনেকে লন্ডনে চলে গেছে, অন্ধ্রপ্রদেশে চলে গেছে, ভারতের বাইরে চলে গেছে, তাদের সন্তানদের আমি রিটার্ন করে নিয়ে আসছি। যেহেতু তারা মানে কলকাতায় থেকে, পশ্চিমবঙ্গে থেকে যা অবস্থা ছিল, আবার বাইরে গিয়ে তার থেকে 10 গুণ খারাপ হয়ে গেছে। তারপরে তারা বলছে যে কেন, আমরা তো ভাবছিলাম কলকাতায় কোনো কর্ম নেই, কিছু নেই, ভীষণ অশৃঙ্খলা ব্যাপার চলে এসছে, এখানে থাকা যায় না, আমরা বিদেশে ভ্রমণ করলে ভালো থাকবে। আমি কিন্তু বললাম মায়েদের, যারা মা বাবা পিতা মাতারা এসেছেন, যে বললাম এটা অসম্ভব। আমাদের যখন গ্রহ আমরা কোথায় থাকে, বা এই যে ফলহারি অমাবস্যাটা কোথাও দেখা যাচ্ছে, দেখা যায়নি নিশ্চয়ই। কাজ করতে বলেছে, বলেছে হোমযজ্ঞ করো, ঈশ্বরকে ডাকো, যা মানে করতে বলেছে। তেমন গ্রহটা যে আমাদের মধ্যেই আছে। আমি যদি পাতালের ভেতরে চলে যাই, সেখানেও গ্রহ ঢুকবে, স্বর্গে গেলেও সেখানেও সেই বিচার করে আবার নিচেই পাঠাবে, মর্তে পাঠাবে। অতএব পালিয়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আমাদের সংস্কার করতে হবে, আমাদের সুস্থ মস্তিষ্কে কিভাবে ভালো থাকার চেষ্টা লাগাতে হবে, সেটা কিন্তু গ্রহই নিয়ন্ত্রণ করবে। সেটাই, গ্রহই একমাত্র পারে যে আমাদের নিয়ন্ত্রণ করতে, তার আগে না। যেমন নদীতে জোয়ার ভাটা দেখা যায়, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, এই যে আমাদের অমাবস্যা, সবকিছু আসছে, কিন্তু দেখা দেয়। কেন দেখা দেয়? তার মানে হচ্ছে সম্পূর্ণ গ্রহের মধ্যে নির্ভর করছে, সম্পূর্ণ সবটাই, যা কিছুতেই সবটাই নির্ভর করছে। কারণ এই যে সকাল হয়েছে, রাত হবে, দুপুর হবে, সন্ধে হবে, আবার ঘড়ির কাঁটা করে দিয়েছে, মানে আমাদের একটা সিস্টেমে বাঁধিয়ে রেখে দিয়েছে। আমরা সিস্টেম ছাড়া যেতে পারবো না। যতই শিক্ষিত হই না কেন, যতই মনে করি যে আমি উচ্চ শিক্ষিত, উচ্চ জ্ঞানী মানুষ, আমার মধ্যে যা জ্ঞান আছে, আমি এই সমস্ত সবকিছু করতে পারি, আমি ঈশ্বরকে পুজো করতে পারি, আমি ধ্যান করতে পারি, আমি যজ্ঞ করতে পারি, আমি সব পারি, তাহলে আমি কেন পারলাম না? হ্যাঁ, সঙ্গে থাকুন। আমি কেন পারলাম না? এটা কিন্তু সবাইকে মা আশীর্বাদ দেয় না। পরম যে মহাদেব যে করছেন, তিনি আশীর্বাদ দেয় না। যাদের দিচ্ছেন তারা অবশ্যই এই জায়গাটায় আসবে। দিদি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, বিংলা। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? না, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন আর বয়সটা বলুন। ছেলের নাম অসিত বর্মন। আচ্ছা, বয়স? বয়স 18। আচ্ছা, দিদি বলছে, শুনতে থাকুন। সন্তানটা আপনার কি মানে এমনটাই পড়াশোনার মনোযোগটা কমে যাচ্ছে, আবার শরীর নিয়ে একটু ভোগে, এটা হয়? শরীরটা এখনো বোঝা যায়নি, পড়াশোনা হয় না, অলসতা ভাব, এনার্জিটা আছে, কিন্তু ভীষণ চঞ্চল, অস্থিরতা ভাবটা আছে। মানে বাইরে ফোন ঘাটে, আর ফোনের আমি পরের প্রোগ্রামটা বলেছি, ফোনেরও প্রতিকার করা হচ্ছে। মানে সব জিনিসের প্রতিকার আছে ফোনেরও। যারা অতিরিক্ত যারা ফোন ঘাটছে, তাদের প্রতিকার হচ্ছে যে ফোন কাছে থাকবে, ফোন দেখবে না। মানে ওটা একটা গ্রহ একটা টাচ করছে, মানে আমাদের যেমন সবকিছুর উপরে একটা পছন্দের ব্যাপার চলে আসে, এইটা ভালো লাগছে, আমি এইটাই নেব, এটাই লাগবে, এটা ব্রেনের মধ্যে সেট হয়ে যায়। তখনই মানুষ কুসংস্কার কাজ করতে শুরু করে, অশুভ কাজ। এইটাতে অবশ্যই প্রতিকার আছে, যাতে সন্তান মোবাইল দেখবে না, পড়াশোনায় মন দেবে, আর নিজের ভবিষ্যতের কথা ভাববে। বাবা মা যা বলবে, বাবা মা যদি বলে যদি পড়াশোনা করলে চাকরি করবি, ভালো পজিশন হবে। মেদিনীপুরে আপনি প্রোগ্রামটা দেখতে থাকুন। আর আমাদের প্রোগ্রাম এর আগেও হয়েছে এই মোবাইল সম্বন্ধে আলোচনা, এটা ফেসবুক এবং ইউটিউবে লাইভ দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আর আপনি প্রোগ্রামটা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি দিদির চেম্বার কোথায়। দিদির চেম্বার আছে হচ্ছে দক্ষিণেশ্বর, এছাড়া বেহালা মেট্রন সানরাইজ। আপনি যেহেতু পশ্চিম মেদিনীপুর, আপনি দক্ষিণেশ্বর আসতে পারেন, কিংবা আরেকটা করতে পারেন, অনলাইনে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। দিদির চেম্বার তো অনেকটা দূরে আপনার পড়ে যাবে, তো অনলাইনে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস পাঠিয়ে
আপনি সমস্যার প্রতিকার তো দিদি পাঠিয়ে দেবে, তো আপনি সমস্যার যারা সমাধান করে নিতে যাদের পারেন। যাদের ব্যাপারটা দূরত্ব যারা, তারা কি হ্যাঁ। প্রতিকারের ব্যাপারটা এইভাবেই আর করছে? স্ক্রিনে তো দিদির নাম্বার যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আপনারা দেখে নিন আর আমি বলে দেবো। আরেকবার বলে দিচ্ছি তাও, 8777146990। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস পাঠিয়ে অনলাইনে যোগাযোগ করে নিন। ঠিক আছে, শুনতে থাকুন হ্যাঁ, প্রোগ্রামটা। দর্শকদের আমি এই যে কথাটা আমি বারে বারে বলছি যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা টাইমে আমাদের মধ্যে যেগুলো বিরাজ করে, যেগুলো আমরা সব সময় ভাবি এই সবটা ভালো হওয়া নিয়ে দরকার, সত্যি সবটা ভালো নিয়ে হওয়া দরকার, কিন্তু সবটা যখন ভালো হচ্ছে না দিদি একটা তখন হ্যাঁ অবশ্যই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি শিখা সেন বলছিলাম। আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, জায়গা আপনার থেকে? বয়সটা বলুন। আমার বয়স হলো এখন 57। আচ্ছা, কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি বারানগর থেকে বলছি। আচ্ছা, শুনতে থাকুন। আপনার ক্ষেত্রে কি হয়েছে বলুন তো? আপনি মোটামুটি সুখভোগ করেছেন, করেননি তা না, কিন্তু এখন 2026-এ সম্পর্কগুলো বেরিয়ে যাচ্ছে শরীর ভালো নেই, ঠিক তো? হ্যাঁ, সম্পর্কগুলো খুব খারাপ। হ্যাঁ, শরীর খুব খারাপ, আবার সম্পর্কগুলো কিন্তু এই আগের মতো যে একটা ভালোবাসতো স্নেহ সেইটা কিন্তু কমছে, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে। সন্তানদের সঙ্গে কেমন সম্পর্ক থাকে সন্তানদের সঙ্গে? আমি তো ওই কারণে সম্পর্কটা মানেটা কি, সম্পর্ক মানেই হচ্ছে আত্মীয় পরিজন না, সন্তান আছে, স্বামী আছে, বোন আছে, মা বাবা অনেকের থাকে, এই জন্যে বললাম সম্পর্কটা আপনার নষ্ট হচ্ছে। মানে একটা হয় না বয়স জ্যেষ্ঠকে স্নেহ ভালোবাসা দেওয়া, কি ভালো মন্দ একটা ব্যাপার দেখা দেয়, আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আপনার কি হয়, শরীরটা ভুগছে কিন্তু যে একটা সন্তানটা লক্ষ্য রাখবে ইত্যাদি, এইগুলো কিন্তু আপনার যেহেতু গ্রহটা এতটাই অশুভ হয়ে আছে, রাহু এবং শুক্র জায়গাটা ঠিক রাখতে হবে। কেন আপনি ভালো একটা একসময় কর্ম বা সমস্ত কিছু নিজে হাতে কাজ গুছিয়েছেন, এটা করেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজে হাতে এখনো করিনি। এখনো করেন, এখনো করি। তাহলে হ্যাঁ। এই যে রাহু আর শুক্রটাকে যদি ঠিক রাখতে পারেন, তাহলে আগামী দিনগুলো ভালো যাবে, আপনার ছেলেদেরও ভালো যাবে। আর যদি না আপনি প্রতিকার করান, তাহলে কিন্তু এইগুলো কিন্তু আপনার ছেলেরা দেখবেন হঠাৎ করে রেগে যায়, ওদেরও একটা শরীর ভালো থাকে না। আপনার ক্ষেত্রে যা হচ্ছে ওদেরও ক্ষেত্রে তাই হচ্ছে কি না? হ্যাঁ, তা হচ্ছে অবশ্যই। তাই অবশ্যই, তাহলে অবশ্যই হচ্ছে মানে শুরু হয়ে গেছে তার মানে। তারপরে আপনি প্রোগ্রামটা দেখুন, যাদের আর বয়স দিদি জ্যেষ্ঠ। বলছিলাম, সোনার বাংলা চ্যানেলটা কত নাম্বারে দেখতে পাচ্ছেন? আমি আমাদের চ্যানেল নাম্বার আমি জানি না। জানি না। আচ্ছা, আগু পিছু করলে দেখতে পাবেন, মানে চ্যানেলটা আগালে এবং পিছালে দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, প্রোগ্রামটা দেখতে থাকুন। যাদের বয়স জ্যেষ্ঠ, যাদের বাবা মায়েদের শরীর নিয়ে ভুগছে, তাদের যে মনে হচ্ছে যে আমার সন্তান পরিজন আত্মীয় স্বজন বা সবাই আমাদের যেগুলো চেনা পরিচিত, তারা আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, আমাকে সেই মতো ভালোবাসছে না, দেখাশোনা করছে না, সেই জায়গাটা যখন দেখবেন যে আপনাদের প্রত্যেকটা জায়গায় প্রবলেম একটা হচ্ছে, তাহলে কিন্তু মাথায় নিতেই হবে যে গ্রহটা নিয়ন্ত্রণ করতে হবে। কেউ আছে? হ্যাঁ, ফোন। হ্যালো, 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 হ্যাঁ, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি মশাই জানি বলছেন। হ্যাঁ, উনি আছেন, বলুন। বলুন। আপনার সম্বন্ধে জানতে চাইছেন? না, আমি আমার নাতির সম্বন্ধে জানি। কোন আচ্ছা, জায়গা থেকে? নামটার বয়সটা বলুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? বুবুর নাম কি? টিভিটা না টিভিটা আপনি মিউট করে ফোনে কথা বলুন। প্রোগ্রামটা আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারবেন। দিব্যতম দত্ত। আপনি আগে টিভির সাউন্ডটা মিউট করুন, না হলে আমরা কিছু শুনতে পাচ্ছি না। নামটা কমান তো? এত টাইম নিলে হবে না, কিছু তো বলতে হবে। 25 মিনিট প্রোগ্রামে দর্শকরা হ্যাঁ। যারা জানে তারা জানে। হ্যাঁ, কমান হয়েছে সাউন্ডটা। হ্যাঁ, এবার নামটার বয়সটা বলুন। দিব্যতম দত্ত। হ্যাঁ, হ্যাঁ, 25 প্লাস। আচ্ছা, আর কোথা থেকে বলছেন আপনি? আমি বলবো তো বলছি। আচ্ছা, বোলপুর থেকে। বোলপুর থেকে। 25 বছর। ছেলে না মেয়েটা? ছেলে, আচ্ছা। দিব্যজ্যোতি। দিব্যজ্যোতিষ। এই সন্তানটা কিন্তু মেধাবী, ভালো ছাত্র হিসাবে ভালো ছিল, পড়াশোনা হিসাবে ভালো ছিল, কিন্তু কর্মস্থান নিয়ে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি করে বললাম যে সন্তানটা খুবই ভালো, পড়াশোনাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু এখন ভালো কর্ম পাচ্ছে না, হচ্ছে এটা। এই কর্মের জায়গাটা আনতে গেলে বৃহস্পতি, চন্দ্র এবং শনিটাকে ঠিক করা দরকার আছে, কেমন?
তাহলে কিন্তু ওর ভালো হবে, নাহলে ছোটখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো হয় কিন্তু টুকটাক। ঠিক আছে, প্রোগ্রামটা শুনতে থাকুন আপনি, এই জায়গাটা আমরা বলে দেব। এই জায়গাগুলো যাদের মধ্যে খুবই দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো হচ্ছে, তখন কিন্তু তাদেরকে অবশ্যই এই প্রতিকার করতে হবে। অল্পতে যদি দেখা যায় যে এই সমস্যাটা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র আমাদের রাস্তা হচ্ছে গ্রহকে নিয়ন্ত্রণ করা। দিদি একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুরের বরজেটা থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? না না, আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা আর বয়সটা বলুন। আর সোনার বাংলা চ্যানেলটা কত নাম্বারে দেখতে পাচ্ছেন? আমি ঠিক জানিনি, ছেলেটাই চালিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের নাম আর বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে সুমন চক্রবর্তী, আচ্ছা, বয়স আর বলুন। বয়স হচ্ছে 28। ঠিক আছে, শুনতে থাকুন। তার মানে একটা মানে কর্ম নিয়ে বা বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, তাই তো? আপনি টিভির সাউন্ডটা এই মিউট করুন, নাহলে কিছু কর্মস্থানটা শুনতে ঠিক পাবেন না। করতে হবে, কেমন? হুম হুম। কর্মর জায়গাটা, হ্যাঁ। কাজকর্ম যাতে ভালো পাবে বা কোনো কিছু একটা করবে ভবিষ্যতে, সেটা যদি না পারে তাহলে কিন্তু আগামী দিনে ওর কিন্তু মন মানসিক ভাঙছে, আর উল্টোপাল্টা লোকের সাথে সঙ্গ হতে পারে, বাড়িতে কম থাকতে পারে। বুঝতে পেরেছেন? আপনি টিভির সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন। এই জায়গাটা পরে প্রোগ্রামটা অবশ্যই দেখতে পারবেন। এই জায়গাটা অবশ্যই ঠিক করা দরকার আছে। এইগুলো হচ্ছে হ্যালো, ঠিক আছে, আপনি টিভিতে, তাহলে শুনুন। এটা টিভিতে আমি যা টিভিতে কথাটা না শুনে বললাম, আপনি আমাদের ফোনে কথাটা শুনুন। ঠিক আছে, প্রোগ্রামটা দেখুন। হ্যাঁ। ফলহারি অমাবস্যা যারা কাজ করার ইচ্ছুক, যারা মনে করছেন যে আমরা বাড়িতে বসে আছি, যারা দূরের থেকে ফোন করছেন, মেদিনীপুর, পুরুলিয়া জেলা, সমস্ত জায়গা, রাজ্য থেকে যারা যারা ফোন করছেন, তাদেরকে বলবো এই ফলহারি অমাবস্যা যদি কাজ করতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে ফোন করে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠিয়ে আপনারা দিদির বুকিং নাম্বারে বুকিং করে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তাহলে বলুন। বলছি দিদি, কর্মের কি উন্নতি হবে? কর্মের জন্য তো আমি বললাম যে কর্ম যদি ঠিকঠাক ভাবে করাতে চান, তাহলে অবশ্যই একে বৃহস্পতি শনিটাকে লক্ষ্য রাখা দরকার আছে, না হলে কিন্তু ও উল্টো পাল্টা লোকের সাথে সঙ্গ দেবে, তখন নিজের ব্যালেন্স নিজে হারিয়ে ফেলবে। এটা কিন্তু আপনার ছেলে করছে, অলরেডি করছে, এরকম কিছু কিছু ছোট 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 ঠিক কথা আছে, আপনি করছে। শুনতে কেমন? থাকুন, প্রোগ্রামটা শুনতে থাকুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে কথাগুলো যে বললাম, হয়তো শুনতে একটু অসুবিধা বলে মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে এইগুলোই ঘটনা ঘটাবে। তার জন্য বলবো, যারা যে সমস্ত সন্তানরা পড়াশোনা করে চাকরি যাদের পাচ্ছে না, ব্যবসা ভালো করতে পারছে না, হঠাৎ করে রেগে যাচ্ছে, এই যে একটা দুশ্চিন্তার বিষয়, এখন দুশ্চিন্তার বিষয় নেই আর, কিন্তু গ্রহটাকে নিয়ন্ত্রণ করে। কেন বললাম এখন আর দুশ্চিন্তা নেই? যেহেতু আমাদের ঈশ্বর অনেক কিছু আমাদের দিচ্ছেন, অনেক কিছু দিয়েছে। আমি নিজে এখানে বসে বলছি, আমি চ্যানেলে বসে, যে আমি যে সমস্ত মানুষের কাজ করে দিয়েছি, ঈশ্বর করে দিয়েছেন, আমি তো নিজে করে দিচ্ছি না, কারণ আমাকে দিয়ে করাচ্ছেন কাজটা, তাহলে আমি করছি, আমাকে দিয়ে করাচ্ছেন, তাদের মঙ্গল হচ্ছে। সে কারণে বলবো, আমাদের মাথার উপরে এখনো ঈশ্বর কিন্তু সম্পূর্ণভাবে আশীর্বাদ দিয়েই রেখেছে। সমস্ত কর্মস্থানে সবাই বসে আছে। তাহলে এই যে জ্যোতিষ, এই যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা আগেও ছিল যে নাম আর বয়স ধরেই কথা বলতেন, তখন ছিলেন, এখন নয় কম্পিউটারে সবাই মিলে এসে বসে এই 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 ব্যাপার বলছে। তখন রামকৃষ্ণ তিনি আগেকার বলে দিনে তো গেছেন, কিছুই ছিল বামাখাপা না, এই সমস্ত। তারাপীঠের তিনিও কিন্তু এসব বলে হ্যাঁ, গেছেন। সঙ্গে থাকুন। তাহলে তখন এই সমস্ত কাজকর্ম কিভাবে হতো, এখনো কিন্তু সেগুলো আছে। এইগুলো একটু কঠিন হয়, ল্যাপটপে বসে হয়তো দুমদাম বলতে পারে মানুষ, কিন্তু এই নামের উপরে, বয়সের উপরে বলাটা একটু কঠিন আছে। দি ফোনটা হ্যাঁ, নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। আপনার নামটা আর বয়সটা বলুন। আমার নাম সানা মণ্ডল, আর বয়স হচ্ছে আমার 15/12/1973। দিদির কাছে ডেট অফ বার্থ বলতে লাগে না, ডেট অফ বার্থ তো অনেক সময় ভুল হতে পারে। আপনি বয়সটা বলুন, আনুমানিক একটা বয়স আপনি বলুন। বয়সটা, ডেট অফ বার্থ বলছি, বয়সটা ওইটাই আমার বয়স, ঠিক আছে? তাহলে 35 থেকে 36 বয়স হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন, আমাদের প্রোগ্রামটা শেষের মুখে আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন, ঠিক আছে? হ্যাঁ।
জীবনে সবকিছু বেশি থাকা আর না থাকাটাই কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে গ্রহ। যদি বেশি থাকে তাহলে গ্রহ সুস্থ আছে, ভালো আছে, দর্শকদের আমি এটা বলবো। আর যদি মনে করো যে আমার কিছু কমছে, হচ্ছে না, তাহলে গ্রহ কিন্তু অশুভ। দর্শকদের বলবো এই সমস্ত মাথায় রাখলে আগামী দিন জীবনযাপন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের তো প্রোগ্রাম আমাদের শেষের মুখে, তাই আর বেশি আলোচনা করতে পারছি না। কিছুক্ষণ বাদে আপনারা টিভির পর্দায় চোখ রাখুন, আবার আমরা ফিরে